টেলিফোন শুরু করলো। হায় রে, বেঈমান ভাবি রিসিভ করলো, অফিসার ব্যস্ত আছে। ভাবি বললো, তুমি কে? ভাবি যান, ও ভাবি আমি আব্দুর রহমান, তোমার ছোট দেব। ভাইয়ের হাতে টেলিফোনটা দেন, আমার মনের কথাটা আব্বা বলতে বলছে, আমি দুইটা কথা ভাইকে বলবো। বেঈমান ভাবি বললো, আব্দুর রহমান রে, তোর ভাই অফিসে গেছে, কোন বা বন্ধুর বাড়ি গেছে, এখন পর্যন্ত বাড়ি এসে নাই। আমার বলি গেছে আজকে আসবে কি না সেই কথাটা আমি বলতে পারি না। অফিসার বললো, বিবি রে কাই আসবে না? না না, তোমার এক বন্ধু ফোন করলো, আমি বলে উনি ঘুমিয়ে আছে, টেলিফোন ধোয়া যাবে না। স্বামী এক কথা বলে, দেওয়ান টেলিফোনে এক কথা বলে। ছোট ছেলে কানতে কানতে রাতে 11টার পরে বাপের কাছে গেল। বাপ মনে করছে রে, বেটা বোঝায় কালকে আমার দেখতে আসবে রে। রাত 12টার পরে বাপেকে ডাকে তুললো। বাপ মনে খুশি, বাবা তোমার বড় ভাই আসবে, কালকে আসবে আমাকে দেখতে। ছোট ভাই কানি কানি বলে, আব্বা গো, ভাবি তো আমাকে টেলিফোন দিয়ে ধমক দিয়ে বলে, দাদা বলে অফিস করি, বন্ধুর বাড়ি যেতে, আজকে আসবে কি না ভাবি সঠিক বলতে পারে না। এই কথা শোনার সাথে সাথে রে বাবা দুই চোখের পানি নদী চাই, কানতে কানতে বিছনার মধ্যে পড়ে গেল। বউখান পরে রে বাবা জবান দিয়ে কথা আসে না। ছোট ছেলেকে ডাকে, মালিক আর আমার বুকের মধ্যে তুলি দে, আমি বোধহয় দুনিয়া থাকবো না। মালিক রে, আমি বোধহয় চলে যাব, আমার ভাগ্যে হলো না ওই বড় সন্তানকে দেখার মতো। আমাকে বুকে নে, আমার জমান কেন ভারী হয়ে যায়, গভীর হয়ে যায়, বাপ জবান দিয়ে কথা বলতে পারে না। ইশারা হয়ে গেল রে, বাপের দুই চোখের পানি দর দর করি পড়ে রে। বাপ কথা বলে না, ইশারা দিয়ে বললো, বাবা রে চলে গেলাম, জন্মের মতে আর বড় ভাইকে দেখতে পারলাম। এই কথা বলি বাবা তোর সন্তানের বুকের মধ্যে হিসকি মারি চলে গেল। বদরের নামাজের আজান হয়ে যায়, আব্দুর রহমান তার বাপটাকে বিছনায় শুয়ে কান্দে রে। হায় রে বাবা চলে গেল। মসজিদে উযু করে আব্দুর রহমান মসজিদে যায় ফজরের নামাজ পড়তে। উযু করে যখন দাঁড়াইল, ইমাম সাহেব নামাজের সূরা পড়তেছে। আব্দুর রহমান কান্দে, হায় রে নামাজের মসলায় বাবার লাশটা তুই আসলো, কানতে কানতে অস্থির হয়ে এলো। ইমাম সাহেব বলল, রে কোনোদিন আমার মসজিদে কোনো মানুষ নামাজের মাধ্যমে কান্দে নাই, নামাজের সালাম ফিরি দেখে আব্দুর রহমান নামাজের সালাম ফিরিয়েও কান্দে। ইমাম সাহেব বলে, আব্দুর রহমান কি হয়েছে? তুমি তো কোনোদিন নামাজের মশলায় কান্দো নাই, কি হয়েছে? হুজুর আমার আব্বা চবে সাদেকের আগে ইন্তেকাল হয়েছে হুজুর, আমি আসলাম দাওয়াত দিতে, আপনি কয়টার সময় জানাজা দিবেন? ইমাম সাহেব বলছে, আব্দুর রহমান তোমার দাদা যে ওখানে অফিসার, তোমার আব্বার মৃত্যুর খবর জানে? হয় না। যা তোর ভাই আগে টেলিফোন কর, যে শুনিয়া কয়টার সময় আসবে, তিনি বড় বেটা, উনি যেটা টাইম দিবে ওইভাবে মাসনা করে তোর আব্বাকে কবরে রাখা হবে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে আবার সকালবেলা টেলিফোন করতে গেল রে। এতদিন করে রে বেঈমান ভাবি আর রিসিভ করে না, ঘুমের মধ্যে বেহুশ। কতবার করে আব্দুর রহমান কানে মারু, বাপটা মারা গেল, ভাইটা ওরা মাটি দিতে পারবে না। টেলিফোনের শব্দ শুনতে শুনতে অফিসারের ঘুম ভাঙি গেছে। শব্দ পেয়ে বিবি ঘুমেছিল, অফিসার ডান হাত দিয়ে ওই টেলিফোনে রিসিভ। বড় ছেলেকে বড় শিক্ষিত জ্ঞানী বানাইলেন, বড় অফিসার বানাইলেন, চাকরির জন্য বাবা কত কষ্ট করলেন। চাল দিলেন অফিসে, যে অফিসারের হাত পাও ধরে বড় সন্তানকে বড় অফিসার চাকরি নিয়ে দিলেন। বাবা বলে, শোনা রে, এত কষ্ট করি তো দুইজনকে পড়াশোনা করাইলাম, ছোট ছেলে তো পড়িয়াছে রে বড় সোনা, তো চাকরির জন্য এত সম্পত্তি গেল, এখন তো আমি সুন্দর একটা বোয়ানি দিতে চাই। ছেলে বলে, আব্বা গো তোমার পছন্দ নিয়ে যেটা পছন্দ হয় আল্লাহ আমি সেটি বিয়ে করো, যখন বড় ছেলেকে হাস করি বাবা বিয়ে দেয় কিনা। ভালো বউ নিয়ে আসলেন, বউ ভালো বউ
শ্বশুরের খেদমত করে, শ্বশুরই তো নাই। হঠাৎ করে ওই কান ধান নিব যে বউটার ভিতরে এলেম নাই, যে বউটার ভিতরে কোরআন নাই, সেই বউটা তো পর্দা মানে না, স্বামী তো ওই কথা শ্বশুরকে দেখতেই পারে না। হঠাৎ করি একদিন স্বামীকে বলছে, স্বামী গো, আপনি যে এলাকায় বাস করেন এটা গ্রাম এলাকা, এখানে আমি তো থাকতে পারি না, কারণ এই পরিবেশটা আমাকে ভালো লাগছে না। আপনি একটু হাই রোডে ন্যাশনাল বগলে নাহলে আগিয়ের দিকে নাহলে কৃষ্ণার দিকে আপনি একটু বাড়ি করেন। আপনি চাকরি করেন দুধনট, আপনি দুধনট দিকে বাড়ি করেন। স্বামী বলছে, না গো, আমার বাবা আমাকে এত কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়ে এত বড় চাকরি নিয়ে দিয়েছে, আমি সেই বাবাকে নিদান করে ছাড়ি, আমি ওই দুধ নই যেতে পারি না, আমি ধূপ ধারাও যেতে পারি না, আমার বাবাকে আমি ভালোবাসি। লাস্টের মধ্যে বিবির সাথে অফিসে তর্ক শুরু হয়ে গেল। হায় রে, কেন যাবেন না আপনি, কেন বোঝেন না, আমি তো তোমার স্ত্রী, আমার কথা মানতে হবে। অফিসে কাম করে শান্তি পায় না, ওই বারবার বিবির কথাটা অফিসে মনে হয়। দুইজন টক্কর করে অফিস চাকরি করতে যায়। অফিসে দেয়া অফিসার লিখতে লিখতে এলাকা ভুল হয়ে যায়। অফিসার কেরানি বলে, স্যার আপনি এত দূর থেকে অফিস করেন, ও স্যার আপনি কেন এত টেনশন করেন, এই অফিসের সামনে আমার ভাইয়ের সম্পত্তি আছে, এখানে বাড়ি করি না, 2 মিনিটের কষ্ট হবে, তখন তো অফিসের কাজে কোনো ভুল হবে না। অফিসার মনে মনে বলে, কেরানি রে, এই টেনশনে আসি না, তোর ভাবি তো এই টেনশন দিয়েছে, তুমিও যখন টেনশন ধরে দিলি, কিন্তু বাবার মায়া ভাইয়ের মায়া আমি ওই লক্ষ্মীপুর থেকে আসতে পারি না। বলছে, স্যার আপনি এখানে জমি নিয়ে বাড়ি করেন, আপনার কোনো টেনশন থাকবে না। লাস্টে বলছে, স্যার পয়সা লাগবে না, আমার ভাইয়ের জমি আপনি নেন না, পয়সা আস্তে আস্তে চাকরি থেকে কাটিয়ে দেন। লাস্টে কত টাকা, এত টাকা হইল, কথা হয়ে গেল। বাড়িতে আসে বিবিকে বলছে, বিবি তোমার কথাই দোয়া বোঝা কবুল করছে, কে আমার অফিসের সামনে 5 কাঠা জমি মিলে গেছে, দরদাম শেষ, কালকে লেখাপড়ি হবে, কালকে সব হয়ে যাবে। বিবি বলছে, স্বামী গো, আমার একই তো মনের খুশি, এতদিন মনে আশা আল্লাহ পূরণ করলো। আমার স্বামী, কাল যদি লেখাপড়ি জমি হয়, ওই জমিনের দাগ নম্বর, পাট্টা নম্বর, খতিয়ান নম্বরে ওই জমিনের আপনার নাম আর মোর নাম দিবেন, তোমার ছোট ভাইয়ের নাম দিবেন না। বলছে, কেন? ওই দামি জমিনে তোমার ভাইয়ের নাম যদি ঢুকি দেন, একদিন ওই ভাই দিয়ে ওই জমিনে দখল করে, তোর ঠিক না বেঠিক? বলছে, দেখলে বিবি তো এত বুদ্ধি, কারণ বলছে, না আমি জানি আমার বাবা এত বুদ্ধিমান ছিল, তার ভিতরে আমার মা আমার বাবাকে ঠকাইছে, আমি তারই মেয়ে। লাস্টে অফিসার জমি নিয়ে নিল। আয় রে, বাড়ি করলেন, বাপু জানে না, ছোট ভাই জানে না, দোতলা হয়ে গেল। বিবিকে বলো, বিবি রে, সব কিছু ঘন করলাম, বাড়ি করলাম, কিন্তু আমার ভাই তো জানে না, আব্বা তো জানে না, কেমন করি ভাইটাকে ছাড়িয়া, আয় বিবি আমার আব্বাটাকে ছাড়ি যাব, বাবা যদি জানে রে বড় দুঃখজনক হয়ে যাবে। বিবি বলছে, স্বামী গো, ওই বুদ্ধিটা আমার কাছে আছে। কি বুদ্ধি? আপনি তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে বলো, আব্বা এখান থেকে অফিস করা সম্ভব হবে না, আব্বা গো আমি ওই জায়গায় ঘর ভাড়া থাকতে চাই। আব্বা তো না কথা বলবে না। বাবার কাছে অফিসার বললো, আব্বা গো আমি এত দূর থেকে অফিস করতে কষ্ট হয়ে যায়, আমি ওখানে কোয়ার্টার ভাড়া পাচ্ছি, দয়া করে আমাকে দেন, আমি ওই জায়গায় থাকবো আব্বা, আমি বাড়িরও খবর রাখবো। বাপ বলছে, শোনা রে, তোমার চাকরির জন্য ক্ষতি না হয়, তুমি থাকতে কোনো বাধা নাই, কিন্তু বাবা বাপ কোনো দিন ছেলের চাকরির অমঙ্গল চায় নাকি? চাই গো। ছেলে চলে গেল বউয়ের বুদ্ধি শুনি, একদিন 2 দিন রান্না বাড়া করে খাইলো। হঠাৎ করে বিবি বললো, স্বামী বললো, বিবি রে আমি তো রান্না করে খাইতে পারি না, বাপু জানে না, ভাইও জানে না, এখানে বাড়ি করলাম, ঘর করলাম, ভাই দেখো স্বামী আর 2 দিন খান, আর আমি বুদ্ধি করতেছি এখান থেকে কেমন করে ছাড়ি দেওয়া যায়। হঠাৎ করে স্বামীকে বললো, স্বামী আমার বুদ্ধি হয়েছে, আপনি 2টা টেরাক পাঠে দেন। 2টা খালি টেরাক আসিয়া ওই অফিসারের বাড়ির সামনে হলেন দেয়। অফিসারের ভাই আব্দুর রহমান বলে, ও ভাই রে টেরাকালা, এখানে কিসের হরেন দাও? এলি তো কোনো রাস্তায় কোনো মানুষ নাই, কিসের হরেন দাও? ভাই জানো না ভাই, আমি এখানে অফিসার ইঞ্জিনিয়ার বাড়ি আসলাম। ইঞ্জিনিয়ার বাড়ি কোনটা? আব্দুর রহমান বলে, ইঞ্জিনিয়ার তো আমার বড় ভাই। কেন? এনার বাড়ির মালপত্র নিয়ে যাবো। শাহরুখানে বাড়ি বানাইছে, বাড়ির ন্যাপটপ, খাট পালং, টিভি, টেলিভিশন যা আছে সবগুলো ট্রাকে লোড করে নিয়ে যাও। ছোট ভাই বলছে, ও ড্রাইভার রে, তোমার কোন জায়গায় বা ভুল হয়েছে? সকালবেলা ভাই আমাকে ফোন করলো, আমার ভাই আমাকে বাবাকে ছাড়িয়ে যেতে পারে না, আমার ভাই বলছে আমার ভাড়া রুমে থাকে। ড্রাইভার বলছে, মিথ্যা করছে, তোমার ভাই 2তলা বিল্ডিং ওখানে জমিন কিনে বানাইছে। ড্রাইভার রে, তুমি দয়া করে থাকো, আমি আমার ভাবি জানে মুখে শুনিয়ে নেব। ভাই যদিও মিথ্যা
বলে, ও ড্রাইভার, আমার ভাবি যান কোনোদিন মিথ্যা কথা বলবে না। আব্দুর রহমান দৌড়ে দৌড়ে চলে গেল ভাবির রুমের মধ্যে। ভাবি যান, ও ভাবি, আপনি না বলছেন দাদা আমার ওখানে ঘরের মধ্যে ভাড়া থাকে, আজকে কেন গো ভাবি ড্রাইভার বলে জমিন বলে কিনিয়েছেন? ভাবি গো, কোথায় আপনি আছেন? ঘরের ভিতরে নাকি? ঘরের ভিতরে যে দেখে তার বেঈমান ভাবি টিভি টেলিভিশন সব গোঠিয়া বানিয়ে রাখছে। ভাবি গো, কেন গো এটা গোটাইছে? আমরা এখানে থাকবো না, ওই জায়গায় থাকবো। আব্দুর রহমান, এই বাড়ি তোমার ছাড়ি দিলাম। কেন বলে ভাবি গো, কেন এই বুদ্ধি করলেন? ছোটকালে মা হারাচ্ছে, মার মায়া পাই নাই, মার দরদি পাই নাই। যেদিন থেকে ভাই তোমাকে বিয়া করে নিয়ে আসছে, ওই দিন থেকে আমি তোমাকে ভাবি দাও মার মতন সম্মান দিয়ে কথা বলি। ভাবি গো, আমার আব্বা নামাজি মানুষ, আমার আব্বা বড় কষ্ট পাবে। ও ও ভাবি যান, বুড়ে আব্বাটাকে নামাজের সময় উদুর পানিকে জোগালি দিবে। ভাবি বলছে, না না আর না, এখানে থাকা যাবে না, আমরা ছাড়িয়ে এখন চলে যাব। ভাবি জনের কাছে হাত ধরে অনুরোধ করলেন, বেঈমান ভাবি রে, বেডিং পাত্র বানিয়ে সব কিছু নিয়ে চলে গেল। বাপ এক জায়গায় কান্দে, ছোট ভাই এক জায়গায় কান্দে। ছেলে বলে, আব্বা গো, চাকরি নিয়ে দিলি বড় ভাইকে, আজকে তোমার সব কিছু ছাড়িয়ে চলে গেল। আব্বা কান্দিস না, আল্লাহ তোর কপালে তাই লেখি রাখছে। আব্বা গো, কেন কান্দো তুমি গো? আব্বা দিন দিন চলে গেল। ছোট ছেলে বলে, রে সকাল থেকে আব্বা কিছু দানা মুখে দেয় নাই। আয় রে, বাবার দরদি এত মহব্বতের ছেলে, নিজে রান্না করি বাবার কাছে যখন খানা নিয়ে যায়, বাপ বলে খানা খাবো না, বড় ছেলের জন্য এত কিছু করলাম, সেই সন্তান চলে যায়, আমি কেন খানা খাবো না খেয়ে বলা যাব? ছোট ছেলে বলে, না আব্বা গো, আমি তো তোর ছোট ছেলে গো, আপনি যদি না খান আমি খানা খাবো না। বাবা কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছে। যখন দেখলো ছোট ভাই যখন চলে গেল, বড় ভাই, ছোট ভাই বাড়িতে কিচ্ছু নাই, লাস্টে বাবাকে সম্মান দেওয়ার জন্য ছোট ছেলে কি করবে? তার চাকরি নাই, নিজে কামলা দিয়ে দিয়ে বাবাকে ভরণ পোষণ দেওয়া শুরু করে দিল। কিছুদিন পরে ছেলে একদিন কামলা দিয়ে আসি, দেখে মানুষের বাড়িতে কাজ করে, বাবাকে সম্মান দিতে হবে। আমার বড় ভাই না বুঝতে পারে, বড় ভাবি না চিনতে পারে, কিন্তু আমি তো বাবার ছেলে, ছোট ছেলে, আমার বাবাকে কি আদর করবে? আসি দেখি বাবা জোহরের নামাজ পড়ি, দুই চোখের পানি দিয়ে দর করে ফেলে কাঁদতেছে। ছেলে বলছে, বাবা তো কোনোদিন এইভাবে কান্দে নেই। নামাজের মাঝখানে নামাজ শেষ করার পরে বাবার কাছে যে পান্না করে ধরি, বলছে, আব্বা তোকে আমি বহুদিন নামাজ পড়া দেখলাম, আজকে জোহরের নামাজের পরে তুমি এত কেন কাঁদতেছো? আমি বুঝতে পারি না, আমার মনে হয় তোমার বলছে আমার বড় ভাইদের কথা মনে পড়ে দিছে। বাপ বলছে, মালিক তোমার ভাই যেদিন থেকে তোমার ভাবি সহকারে বুদ্ধি করে চলে গেল, আজ 4 মাস হয়ে যায়, একটা দিন আমাকে আসি দেখি গেল না। আমার মনটা চায় রে আব্দুর রহমান, তোর বড় ভাইয়ের সাথে আমার একটা কথা বলার আছে। ছোট ছেলে বলছে, আব্বা গো, ও আব্বা কাঁদবেন না, আজকে ভাবি জানের টেলিফোন নম্বরে আমি কথা বলবো। হায়রে ছোট ছেলে বাবার মহব্বতে রাত্রি কানে টেলিফোনে ফোন লাগাইলো। বেঈমান ভাবি রিসিভ করে বলল, কে তুমি? ভাবি গো, আমার ভাইকে দেন, আমার আব্বা কি একটা কথা বলতে বলছে, আমি ভাইয়ের সাথে 2টা কথা বলবো। বেঈমান ভাবি ভাবল, রে 2 দিন পরে নামাজ, মনে হয় বাড়িতে টাকা পয়সা শর্ট হয়েছে, আমরা জমিনের ব্যাপারে টাকা পয়সা হাকার, এই সময় তার ভাইয়ের কানে টেলিফোন দেওয়া যাবে না। বেঈমান ভাবি বলল, ও আব্দুর রহমান, তোমার ভাই অফিস করি এখনো বাড়ি আসে না। স্বামী বললো, কে ফোন করছে, বাড়ি আসেন? না 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 না, ভাইয়ের কথা বললো না, তোমার এক বন্ধু ফোন করছে তো, আমি বললাম উনি একটু ব্যস্ত আছে। আরে না, ভাইকে বললো অফিস করি বাড়ি আসে। আব্দুর রহমান বাড়ি গেল, বাবার কাছে যা বললো, আব্বা আমি ভাবিকে ফোন করলাম। ভাবি বললো, দাদা বলে অফিসার এখনো বাড়ি আসে নাই। বাপ বলে, মালিক রে
তার জন্য কেন কান্দি, দুঃখ পাস না। মাঝে মাঝে তোর বড় ভাই এই বাড়ি থাকতে রাত্রে 11টার পরে বাড়ি আসে। কালকে তুমি রাত্রে 11টার পরে টেলিফোন করো, ডাইরেক্ট তোর ভাইয়ের সাথে কথা বলতে পারো। বাবার কথা মান্য করতে পারে না, রাত্রে 11টার পরে যা টেলিফোন শুরু করলো। হায় রে, বেঈমান ভাবি রিসিভ করলো, অফিসার ব্যস্ত আছে। ভাবি বললো তুমি কে? ভাবি যান, ও ভাবি আমি আব্দুর রহমান, তোমার ছোট দেব। ভাইয়ের হাতে টেলিফোনটা দেন। আমার মনের কথাটা আব্বা বলতে বলছে, আমি দুইটা কথা ভাইকে বলবো। বেঈমান ভাবি বললো, আব্দুর রহমান রে, তোর ভাই অফিসে গেছে, কোন বা বন্ধুর বাড়ি গেছে, এখন পর্যন্ত বাড়ি এসে নাই। আমার বলি গেছে আজকে আসবে কি না সেই কথাটা আমি বলতে পারি না। অফিসার বললো, বিবি রে কাই আসবে না? না না, তোমার এক বন্ধু ফোন করলো, আমি বলো উনি ঘুমিয়ে আছে, টেলিফোন ধোয়া যাবে না। স্বামী এক কথা বলে, দেওয়ার টেলিফোনে এক কথা বলে। ছোট ছেলে কাঁদতে কাঁদতে রাতে 11টার পরে বাপের কাছে গেল। বাপ বলি করছি রে, বেটা বোধহয় কালকে আমার দেখতে আসবে রে। রাত 12টার পরে বাপেকে ডাকে তুললো। বাপ মনে খুশি, বাবা তোমার বড় ভাই আসবে, কালকে আসবে আমাকে দেখতে। ছোট ভাই কাঁদি কাঁদি বলে, আব্বা গো, ভাবি তো আমাকে টেলিফোন দিয়ে ধমক দিয়ে বলে, দাদা বলে অফিস করি, বন্ধুর বাড়ি গেছি, আজকে আসবে কিনা ভাবি সঠিক বলতে পারে না। এই কথা শোনার সাথে সাথে রে বাবা দুই চোখের পানি নন্দী চাই, কানতে কানতে বিছনার মধ্যে পড়ে গেল। বহুখান পরে রে বাবা জবান দিয়ে কথা আসে না। ছোট ছেলেকে ডাকে, মানিক আর আমার বুকের মধ্যে তুলি রে, আমি বোধহয় দুনিয়া থাকবো না। মানিক রে, আমি বোধহয় চলে যাব। আমার ভাগ্যে হলো না ওই বড় সন্তানকে দেখার মতো। আমাকে বুকে নে, আমার জমান কেন ভারী হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, বাপ জবান দিয়ে কথা বলতে পারে না। নিশা রাত হয়ে গেল রে, বাপের দুই চোখের পানি দর দর করি পরে রে। বাপ কথা বলে না, ইশারা দিয়ে বললো, বাবা রে চলে গেলাম, জন্মের মতে আর বড় ভাইকে দেখতে পারলাম। এই কথা বলি বাবা তোর সন্তানের বুকের মধ্যে হিসকি মারি চলে গেল। ফজরের নামাজের আযান হয়ে যায়, আব্দুর রহমান তার বাপটাকে বিছনায় শুয়ে কান্দে রে। হায় রে বাবা চলে গেল। মসজিদে উযু করে আব্দুর রহমান মসজিদে যায় ফজরের নামাজ পড়তে। উযু করে যখন দাঁড়ালো, ইমাম সাহেব নামাজের সূরা পড়িতেছে। আব্দুর রহমান কান্দে, হায় রে নামাজের মসলায় বাবার লাশটা তুই আসলো। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে এলো। ইমাম সাহেব বললো, রে কোনোদিন আমার মসজিদে কোনো মানুষ নামাজের মাধ্যমে কান্দে নাই। নামাজের সালাম ফিরি দেখে আব্দুর রহমান নামাজের সালাম ফিরিয়েও কান্দে। ইমাম সাহেব বলে, আব্দুর রহমান কি হয়েছে? তুমি তো কোনোদিন নামাজের মসলায় কান্দো নাই, কি হয়েছে? হুজুর আমার আব্বা চব্বিশ থেকে আগে ইন্তেকাল হয়েছে হুজুর, আমি আসলাম দাওয়াত দিতে, আপনি কয়টার সময় জানাজা দিবেন? ইমাম সাহেব বলছে, আব্দুর রহমান তোমার দাদা যে ওখানে অফিসার, তোমার আব্বার মৃত্যুর খবর জানে? কয় না। যা তোর ভাইকে আগে টেলিফোন কর, যে শুনিয়ায় কয়টার সময় আসবে, তিনি বড় বেটা, উনি যেটা টাইম দিবে ওইভাবে মাসলা করে তোর আব্বাকে কবরে রাখা হবে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে আবার সকালবেলা টেলিফোন করতে গেল রে। এতদিন করে রে বেঈমান ভাবি আর রিসিভ করে না, ঘুমের মধ্যে বেহুশ। কতবার করে আব্দুর রহমান কানে, মাবুদ বাপটা মারা গেল, ভাইটা ওরা মাটি দিতে পারবে না। টেলিফোনের শব্দ শুনতে শুনতে অফিসারের ঘুম ভাঙি গেছে। শব্দ পেয়ে বিবি ঘুমেছিল, অফিসার ডান হাত দিয়ে ওই টেলিফোনের রিসিভটা কানে লাগিয়ে দিয়ে হ্যালো বলার সাথে আব্দুর রহমান তিক্কুর দিয়ে বলছে, ভাই রে ভাই, আব্বাটা মারা গেছে, তুই কি মাটিও দিবি না? অফিসার আব্দুর রহমান কেন কান্দিস? কয় জানিস না রে ভাই, বাবা না মারা গেছে আমার আব্বাটা। আব্দুর রহমান একটা বলে, অফিসার আব্বা মারা যাওয়ার পরে আপনি তুমি খবর করলা, এর আগে তুমি খবর করতে পারো নাই। আব্বার কি রোগ হয় নাই, কোনো ব্যাপার হয় নাই, আজকে মৃত্যুর পরে আমাকে মৃত্যুর সংবাদ জানা। আব্দুর রহমান বলছে, বাইরে আমি কাল পরশু দিন রাতে ফোন করেছিলাম, ভাবি ফোন ধরে বলছে তুমি বলে বাড়িতে নাই।
কালকে গত রাতে ভাই আমি রাতের 11টার পরে ফোন করছিলাম, আমার আব্বা যে তো কি কথা বলা ছিল প্রাণের কথাটা আমাকে বলে নাই। ভাই রে, ভাবি বলছে তুই বলে বন্ধুর বাড়ি চলে গেছে, আমি টেলিফোন ছুঁয়ে আসি। ইঞ্জিনিয়ার বলছে আব্দুর রহমান আমি তো কোনো বন্ধুর বাড়ি যাই নাই, আমি তো বাড়িতে ছিলাম, আমি অফিস থেকে কয়দিন থেকে বাড়িতে আছি রে। তোর ভাবি তোর আওয়াজ শুনি মিথ্যা কথা বলেছে, টেলিফোন লাগতে মারি ফেলে দিয়ে অফিসার বিবির কাছে দেওয়া বলছে বিবি এত বড় বেইমানি করলি রে, তোর জানে ভাইয়ের মায়ের ছাড়লাম, বাপের মায়ের ছাড়লাম, জন্মভূমি ছাড়লাম, আত্মীয় স্বজনদের মায়ের ছাড়লাম, বিবি মরণের সময় আমার আব্বাটা তো তুমি দেখতে দিলি না। বিবি রে তুমি এত বেইমানি করলি, আমি বাবার মায়া থাকতে পারলাম না। আব্দুর রহমান বলে ভাই তুমি যদি মাটি দাও তাড়াতাড়ি আসিও। বেড়া বড় ভাই বলে আব্দুর রহমান খবরদার কাপড় কিনিও না, আমি বাবার জন্য দামি কাপড় নিয়ে যাব। আব্দুর রহমান বলছে ভাই তুমি সারি কিছু একটা দানা বাড়ি পয়সা বার খোরাকি দিয়ে যাও না, আমি মানুষের বাড়ির কাজ করি পয়সা জমে রাখছি, আমি সেই পয়সার কাফন আনছি রে ভাই, আমার আব্বা তোর কাফন দামি কাফন পরবে না, আমি কামলা দেওয়া পয়সা দিয়া আমার বাবা 3 কাফনের ব্যবস্থা করেছি। আল্লাহ নবী বলে দিয়েছেন লামিন সালাতাতিন, 3টা আমল কবরবাসী বন্ধ হয় না। নবী বললেন সাদাকাতুল জারিয়া মিহি আনতাফাহু বিহি, নবী বললেন কেউ যদি বাবা ওই বাবার নামে দাদার নামে বাপজানামা সাদকা জারিয়া করে যদি দিয়ে যায়, দান করা দুনিয়াতে করে দিয়ে যদি যায়, ওই সন্তান যদি এলেন অপরকে শিক্ষা দিয়ে দেয়, নবী বললেন ওই সন্তান যদি দোয়া খান করে আল্লাহ তুম সালিহুনিয়াত ওলাহু, ওই সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া খায় করে, এই 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে না। ও নিদানপুরের বন্ধুরে আব্বারা আমার, আজকে এই নিদানপুরের কল্যাণ সমাজ থেকে যুবক কমিটির তাইয়া আমি হাতে পাই ধরি বলি রে বাবা, কোনো বন্ধু যদি এখনো মার মনে বাবার মনে দুঃখ দিয়ে থাকে, হাতে পায়ে ধরি বলি রে বন্ধু আজকে যা বাপ তারা হাত ধরে কানবে, মা টান পা ধরে কানবে, মা আমি ভুল করেছি মা, বিবির কথা তোমাকে আমি কঠোর কথা বলছি, আমাকে মাফ করে দে মা, ওই মা কোনোদিনও না বলবে না, মা তো দয়ালু, ওই মা তোমাকে মাফ করে দেবে। ও বন্ধুরে তোমার আব্বার ধরে হাতটা ধরে কান্দো, পাঞ্জা করে ধরে কান্দো, আব্বা আমি বড় অপরাধী, মাফ করে দাও আব্বা আমি ভুল করেছি। তোমার আব্বা কোনোদিনও না কথা বলবে না, কেউ কান্দিনি প্রসব কাঁদে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, কেউ কান্দিনি পশুকালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না, মায়ের মনে কেহ আঘাত দিও না, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। এই জন্য বন্ধুগণ আমার সভাপতি চিঠি শেষ করার জন্য সংক্ষেপ করার জন্য আমি বহু সময় রাখলাম। আব্বা আজ থেকে এই কল্যাণপুর নিদানপুরে কল্যাণ যুবক সমাজ থেকে আমি হাতের অনুবাদ করি, যে সমস্ত যুবক ভাই আজকে আছেন, আজকে একটা আমল নিয়ে কমপক্ষে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? কে কে নামাজ পড়বো? ইনশাআল্লাহ
নবীজির সুন্নতকে আঁকড়ে রাখবো, রসুলের একটা সুন্নত হলো পাইবন্দি রাখবো, ইশারা আছে। কিন্তু বাপজান আমার একটা আমল আরো নিয়ে যাবে, সেটা হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। জীবনে যুবকরা বিবির কথা মতে যা মা বাবাকে অন্যায় করেছো, আজকে যে বাবা মার কাছে ক্ষমা চাওয়া। মা এত দয়ালু, বাবা এত দয়ালু, তোমাকে না কথা বলবি না, সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিয়ে দিবে। তোমার মা বাবা যে তোমাকে মাফ করিয়ে দেয়, আল্লাহ তোমাকে খুশি মানে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও মা নিজামপুরের মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, মা আজকে তুমি মা বুঝলি না রে মা, আল্লাহ নবী তো বলেছে ওই নারীটা হবে জান্নাতি, যে নারীকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা করবে, নিজের লজ্জার স্থানকে পবিত্রতা রাখিয়ে দিবে, ওয়াতাত বালাহা, নিজের স্বামীকে ভালোবাসবে। রাসূল বল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। সুবহানাল্লাহ। আমি মা বোনকে বলছি, মা তুমি নিজের চেহারাটাকে অপর পুরুষকে দেখাইও না, পর্দায় বসিয়ে থাকিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও। মা নিশ্চয় মা আল্লাহ তোমাকে দুনিয়ার মুখে, মা আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার মা যেমন ওলি ছিল, মা দুনিয়া তো তোমার ওই রকম তোমার পেট থেকে আল্লাহ এখনো ওলি এনে দিবে। কিন্তু মা তোর পবিত্র থাকতে হবে, ওয়াসানা খারজাহা, তোমার পবিত্রতা থাকতে হবে, তোমার নিজের ইজ্জতকে রক্ষা করতে হবে, তাহলে তুমি আল্লাহ ওলির মা হতে পারবে। সুবহানাল্লাহ। আপাতত আমার আজকে আমি শুনতে চাই তোমাদের যুব বন্ধুদের কাছ থেকে, এই নিজামপুরে কল্যাণ সমাজ থেকে, যুব সমাজ থেকে উদ্যোগে যে এই সভাটা যে আয়োজন করে, আপনাদের মনে কোনো কষ্ট হয় নাকি? জোরে বলেন। প্রত্যেক বছরে আমি আফতারউদ্দিন সাহেব আসি বা নাই আসি, আমি মাস্টার মানুষ বিভিন্ন কালে থাকি, বিভিন্ন বিধি থাকি, সেই জন্য আমি আজকে অনুরোধ করতে চাই, প্রত্যেক বছরে যদি এই 31শে ডিসেম্বরে বাবা এই একটা অনুষ্ঠান যদি থাকে, তাহলে কত যুবক, কত ভাই আমার সেই দুনিয়ার জাহান্নামের কাছ থেকে ফারেক হয়ে একটি জান্নাতের বাগানে বসা আল্লাহ তৌফিক দান করবেন। তাহলে আমরা আজ থেকে এই মহফিল ওয়াদা করবো, আল্লাহ 31শে ডিসেম্বরে 1 জানুয়ারিতে আমি সেই বিদিন নাসরাতের মতন করি, আমি পিকনিক কোনো গান বাজনা আমরা করবো না। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এই সালা হাত তোলেন, তাকবীর লাগান, নাই তাকবীর। আল্লাহ এই নিদান করে বন্ধুগণ, আমার মা বোনেরা কেন গো বন্ধুরা কষ্ট মনে করেন? কষ্ট দিতে চাই না। বিশ্ব নবী বলল, মা ও মা তোমার শরীরে আঘাত করতে দেব না। বাদশাকে নবী যে বললে, ও মারা এই 20টা আঘাত, ব্যথা আঘাত আমার গায়ে দাও, আমি রাজি আছি, কিন্তু তোমার দাসীর গায়ে মারিতে দেব না। বাদশা বলল, ও দয়ালু মুসাফির, আমার দাসী অন্যায় করলো, তুমি যখন নিতে চাও চাবুক রেডি হয়ে যাও, আমি এখন চাবুক আনতে যাব। বাদশা চাবুক আনতে ঘরের ভিতরে চলে গেল। বাদশা ঘরের ভিতরে যায় রে, ওই বাদশা ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই বাদশা কিতাবের ভিতরে দেখছে তৌরিতে লাখ পৃষ্ঠাতে আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে এমন একটা মানুষ, এমন একটা দরদি মুসাফির আসবে, তারা রাগ থাকবে না, রাগ করলে রাগের কথা শুনবে, কিন্তু কোনোদিন প্রতিবাদ করবে না। সেই মানুষটা হবে আখিরি জামানার নবী আব্দুল্লাহর ছেলে, আমিনার কলিজার মনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা মনে করলো, আমার মনে হয় সেই মানুষটা বোধহয় আজকে আমার বাড়ির সামনে আসছে রে, আমি কিসের চাবুক মারবো। বাদশা অন্য দরজা দিয়ে গ্রামের মানুষকে সবের সাদিকের ডাকে এলো, ও গ্রামের মানুষ, চলো চলো চলো, আর আমরা জাহান্নামের পথে যাব না। আমরা এমন মানুষ আমার বাড়িতে আসিয়েছে, তার কাছে যাইয়া আমরা ভালো রাস্তা নিয়ে নেব। আখিরি জামানার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আগমন করেছে। বাদশা ঘরের দরজা খুলিয়া গ্রামের মানুষ সহকারে নবীজির দরবারে আসি বলল, হুজুর আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আমি চিনিয়ে পেয়েছি, আমি তোমার নামটা কিতাবে পেয়েছি, আপনি নাকি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আমাকে সৎ রাস্তা দেখে দাও, কোন রাস্তায় গেলে মাবুদকে পেয়ে যাব। নবী বলো, তাহলে তুমি সর্বপ্রথম পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবজান আমার আজকে আমরা এই কলেমার মুসলমান, আমরা কলেমা পড়বো, নামাজ 5 ওয়াক্ত পড়বো। রাজি আছেন বাবা? রাজি আছেন?